যে খবরের দিকে নজর থাকছে, যেখানে বিয়ের জন্য ভাড়ার কথা বলে একটি বোলেরো গাড়ি নিয়ে ছিনতাই এবং চালককে প্রাণ নাশের চেষ্টা, এবং এই ঘটনায় চাঞ্চল্য কাটিগড়ায়। তবে গ্রামবাসী তৎপরতা এবং পুলিশের দ্রুত অভিযানে গাড়ি সহ চালককে আটক করা হয়েছে। ঘটনায় ধারালো অস্ত্রসহ 2 অভিযুক্তকে আটক করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত এখনো পলাতক বলে খবর। জানা গিয়েছে আবু তালিব লস্কর নামে এক ব্যক্তির এজাহারের ভিত্তিতে কাটাখাল পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং বোলেরো গাড়ি, এছাড়াও হামলায় ব্যবহৃত গামছা এবং ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ লিটন দাস এবং হাসান আহমেদ নামে 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার যে মূল অভিযুক্ত আব্দুল মজিদ, তিনি এখনো পলাতক। তাকে ধরতে পুলিশ ইতিমধ্যেই নিজেদের অভিযান অব্যাহত রেখেছে বলে খবর। কাটিগড়া চাঞ্চল্যকর ঘটনা, এবং এই ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। আমার নাম হইল আবু তালিব, বাড়ি হইল বুরুঙ্গা পাড়তিরি। কালকে আমার লগের একজনে ফোন মারছিলা, ফার্স্ট গাম পাক মারা হয়ে, নাম হইলে তার আব্দুল মজিদ। তাই ফোন মারে কইসলা যে একটা বিয়ার টিপে যাইবা, আর আমার ফোন করি নেওয়াইছন, নেওয়াইয়া প্রথমে গাড়িতে একজন উঠিছন বাঘ মারার তাকিয়া। একজন ওঠার পরে আমার কইছেন আরো 2 জন তারা রইছন। ফার্স্টে কে উঠছেন? হ্যাঁ, আব্দুল মজিদ, আরো 2 জন রইছন। হ্যাঁ, আরো 2 জন সামনে, আর একটু সামনে গেছি, তারা উঠানি গাড়িতে উঠাইছি। উড়াই তোমার আক্রমণ করে লিছন টাইমিং সিটও করিয়া লইয়া আইসন আমার পিছনের মিডিল সিটও বান্ধিয়া। তারা আমার খুব বেশি হ্যারাসমেন্ট করছেন, চাকু মারছেন আমার খানো, মানে আস্তা শরীরে জখম, আমার পিঠ দিয়ে মারছেন, পাও দিয়ে মারছেন জুতা লাগাইয়া। পরে তো আমার মুখ বান্ধিয়া চোখ বান্ধি গাড়ির ভিতরে তারা লইয়া গেছেন গিয়া আব্দুল মজিদের রুম। তারা তো খুব বেশি আমার গাড়িতে মারছেন, মারিয়া নে হনো লামাইয়াও আমারে মারছেন, মারিয়া হনো লামাইয়া আমারে সারিয়া, আর মুখ আর পা বান্ধা আমার রয়েছে। তারা গাড়ি লিয়ে গেছেন গিয়া। আমি জোর বসতে একটু কষ্ট মষ্ট করে কুলিয়া হাল্লার চিত্র ঘরের ভিতরে লাগাবাড়ির মানুষ আই আমার উদ্ধার করছে। জানবো এই বিষয়ে বিস্তারিত, আমাদের সঙ্গে মান্তু জুড়ে গিয়েছে। মান্তু, ঠিক বিয়ের জন্য ভাড়া করার কথা বলে একটি বোলেরো গাড়ি নিয়ে এইভাবে ছিনতাই এবং চালককে প্রাণনাশের যে চেষ্টা, সে ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে আটকই করা হয়নি। পুলিশের তদন্তে ঠিক কি জানা যাচ্ছে এবং যারা অভিযোগ করেছেন তারা কতটা এখন সুরাহায় রয়েছেন? আমরা যদি দেখি যে বিগত দিনে কিন্তু এই কাছাড় জেলায় গাড়ি ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটেছিল, কিন্তু গত কিছুদিন ধরে গাড়ি ছিনতাইয়ের ঘটনার যদিও কিছুটা হ্রাস টানতে পেরেছিল প্রশাসন, কিন্তু এই ঘটনা যে গাড়ি বিয়ের নামে গাড়ি ভাড়া করে তারপর চালককে নিয়ে মারধর এবং চালককে প্রাণনাশের চেষ্টা, সেই ঘটনার খবর যাওয়ার ছড়িয়ে পড়তে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে, জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেননা বিগত দিনে এরকম ঘটনা বারবার ঘটেছে, অনেক গাড়ি ছিনতাই হচ্ছে, মানুষের ঘরের থেকে মানুষের ঘরের গ্যারেজে রাখা গাড়ি পর্যন্ত ছিনতাই করে নিয়েছে। এমন ঘটনা কাছাড়ে অহরহ ঘটেছে। ফলে এই ঘটনার খবর আবার ছড়িয়ে পড়তে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেখো, এই যে যুবক, যে গাড়ি চালক, যে যুবক ছিল আবু তালিব লস্করের বাড়ি কিন্তু কাটিগড়ার বুরুঙ্গায়, এবং তাকে যে ফোন করেছিল আব্দুল মজিদ, সেই আব্দুল মজিদ হচ্ছে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড, সেই গাড়ি পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড। যদিও লিটন দাস এবং হাসান আহমেদ নামের 2 যুবককে পুলিশ ইতিমধ্যে আটক করেছে, কিন্তু এই যে আব্দুল মজিদকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত আটক করেনি। এবং সেই যে গাড়ি চালক যাকে ছিনতাই করা হয়েছে, যাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, গাড়ি হাইজ্যাক করা হয়েছিল, সেই গাড়ি চালকের পরিবারের কথায় যে আব্দুল মজিদকে লস্কর রয়েছে, সেই আব্দুল মজিদকে আটক করা হোক। আব্দুল মজিদকে আটক করা হলে সেই গাড়ি চুর চক্রের বা এই গাড়ি পাচার চক্রের আড়তে কারা রয়েছে, এই মাস্টার মাইন্ড কারা রয়েছে, মূল মাথা কারা রয়েছে, তাদেরকে ধরা হোক। নয়তো আগামী দিনে এই গাড়ি চালকদের নিরাপত্তা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন, এদের গাড়ি চালকদের নিরাপত্তা কতটুকু সুরক্ষিত রয়েছে, এমন প্রশ্ন তুলেছেন ঈশা তারা। একদমই, অর্থাৎ বিভিন্ন রকম প্রশ্ন উঠে যাচ্ছে এখনো পর্যন্ত, কেননা এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তকে আটক করা হয়নি এবং এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য বিরাজ করছে। তোমাকে ধন্যবাদ মান্তু। কাটাখাল পুলিশ ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু তদন্ত কবে একেবারে সক্ষম হবে, কবে মূল অভিযুক্তকে আটক করা হবে, এখন কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে সেই পরিবারটি।